ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আপনারা যদি দর্শককে দৃশ্যমান শাস্তি দিতে না পারেন, আপনাদের পরিবারের একটা সন্তানকে আপনারা আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন দোষারোপ সুষ্ঠু বিচার চাই, এখানে হিন্দু মুসলিম কোনো জ্ঞানজাম না। আর এই মহিলার যে হঠাৎ করে একে বুঝতেই পারতেছেন না যে ছোট ছোট ভিডিও ক্লিপের অংশ কি দেখাচ্ছি। আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো, এবং আজকের এই ভিডিওটি একে একে এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কিছু তথ্য রয়েছে, আমাদের পিনাকি ভট্টাচার্য দাদার কিছু তথ্য রয়েছে, এবং আমাদের সেই নাইম আলী ভাই তার কিছু তথ্য রয়েছে। তো গুনে গুনে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। পরে যদি ধরা খায় তাহলে ছেলের অবস্থা কাহিল হবে, একটা মামলা হয়ে যাবে ধর্ষণের। দর্শক, মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি, আর বাস্তবতায় আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা তো খারাপ, মানে ফজর আলীর অবস্থা, বুঝতে পারছেন কার কথা বলছি, যে বাঁচে না মরে বলা যায় না। সে যদি এলাকায় হাঁটাচলা করত তাহলে মামলা করে কাজ হতো, এখন ওর মরার অবস্থা। আমার মামলাটা উঠাতে চাই, দেশ শান্তিতে রাখতে চাই, হিন্দু মুসলিম শান্তিতে থাকুক। দেখেন, আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম ডিভাইডেশন করি নাই। এখন এই মহিলার হঠাৎ করে এই ফজর আলীর প্রতি কেন এত প্রীতি সে ইহা দায়া? এই ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকীয়ার সম্পর্ক। আমরা যখন প্রথম দিন নিউজটা করছি, আমি কিন্তু একটু পরে নিউজটা করছি। আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো আপনারা একটু লেটে পান এই কারণেই যে যখন কোনো ঘটনা ঘটে এগুলোর পিছনে আরো ঘটনা থাকে, এরপরেও আমরা ধোকা খাইয়া গেলাম। ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি এই মহিলাও অভিযুক্ত? ধরা খাইয়া ফজর আলীরে ফাঁসাই দেওয়া হয়েছে। তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায়, অন্য জিনিসগুলো কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই। আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছে। মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছেন, অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকীয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিবরিয়া খোকন সাহেব। তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন, যে দুজনের মধ্যে পরকীয়া ছিল, এর মাঝখানে টাকা পয়সার লেনদেন ঢুকে গেছে। সেই টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছিলেন, অথবা পরকীয়া প্রেমের তো কোনো নির্ধারিত টাইম ফ্রেম নাই, অথবা থাকতেই হবে, মানতেই হবে, মন চাইছে করছে, মন চাইছে করছে না, ভালো না লাগছে যোগাযোগ বন্ধ। তো এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্ট হয়। ঘটনাটা অনেকটা এরকমই। চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন। ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয়া সম্পর্ক চলছে বেশ কয়েক বছর। প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী, আর বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয়। ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন। ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন। প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন। এ সময় ওই নারীকে বিভৎস করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়, পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়। তার মানে এই যে ব্যাখ্যাটা, এটাই গত 8-10 বছর নিউজ করি, তো এটাই পারফেক্ট। কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে কুচ কালা না, পুরোটা ডালই কালা।
আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন, স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি, মেহনত করছি, এগুলা মাথায় থাকে না। যদি ফজর আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয়, তাহলে ফজর আলীকে একটা ফুলের টোকা দেওয়া উচিত না। কেন? দোষ দুজনেরই আছে। তারপর আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এখানে হিন্দু মুসলিম কোনো জ্ঞানজাম না। আর এই মহিলার যে হঠাৎ করে ফজর আলীর প্রতি প্রীতি বিষয়টা, তা না, প্রীতিটা আগেই ছিল, শুধু একটু বাটে পড়ে গেছে। এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব